ফুকেট সমুদ্রে ভেসে ওয়াটার স্পোর্টস আর নয়, পর্যটকদের পছন্দের নতুন এক ডেস্টিনেশন কো সামুই। থাইল্যান্ড মানে যারা এতদিন পাটায়া, ফুকেট, করাবি বোঝেন তাদের ধারণা এবার বদলে যাবেই। কো সামুই ছাড়া থাইল্যান্ড ট্রিপ ভাবাই যায় না। কি এমন চমক আছে জানেন? আগে থেকে প্ল্যান না করলে সমস্যায় পড়বেন। তাই আজ এই ভিডিওতে সবটা শুনে নিন মন দিয়ে আর ঘুরে আসুন থাইল্যান্ড থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে, সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে থাইল্যান্ড ঘুরে আসি। থাইল্যান্ডের সোনালী সৈকত, নীল জলরাশি হানিমুনের জন্য সেরা গন্তব্য। কিন্তু থাইল্যান্ডের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন এক জায়গা যেখানে যাননি অনেকেই। ব্যাংকক, পাটায়া বা ফুকেট আর নয়। আজকে আমাদের গন্তব্য থাইল্যান্ডের পূর্ব উপকূলে সাজানো দ্বীপ কো সামুই। আছে দেখার মতো অনেক কিছুই। চাইলে এই দ্বীপে থেকে যান যতদিন খুশি মন চায়। ছবির মতো সুন্দর সৈকত, শহর, পাহাড়, ঝর্ণা, বুদ্ধ পার্ক, আরো কত কি। ব্যাংকক থেকে উড়ানে ঘন্টা দেড়েকের পথ। ঝাঁ চকচকে হোটেল, রিসর্টের আরাম আয়েশের সবই মিলবে এখানে। আর পাবেন প্রকৃতির কোলে থাকার অপূর্ব এক সুযোগ। দ্বীপটি আয়তনে বিশেষ কিন্তু ছোট নয়। জলপথে ঘোরার পাশাপাশি স্কুটার বা বাইক ভাড়া করে দিব্যি চষে ফেলতে পারেন এই জায়গার আনাচে কানাচে। নির্জনতা এই জায়গার অন্যতম ইউএসপি। তেমনি পার্টি, হুল্লোর কোনো আয়োজনেরও অভাব নেই। একটা বড় গ্রুপে যদি যান বেশ মজা করেই কেটে যাবে সময়। আর এই কো সামুই ঘিরে রয়েছে চাওয়েং, লিপানই, চাংমং, লামাই একাধিক সৈকত। একটিতে গিয়ে মনের ইচ্ছা মতো স্নান করে আসুন। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য। চাইলে সারা দিন সি বিচে কাটাতে পারেন প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে। আবার ওয়াটার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করতে পারেন। পাহাড়, সমুদ্রের মেলবন্ধন চোখে পড়বে প্রায় প্রতিটি সৈকতে। লামাই সৈকতে রয়েছে দুটি পাথর, যা স্থানীয়দের মাঝে ঠাকুরদা ঠাকুমা নামেই পরিচিত। না, একদম মজা করছি না, এটাই কিন্তু সত্যি। সেই পাথর নিয়েও রয়েছে নানা কল্পকাহিনী। সৈকতের ধারে গড়ে উঠেছে রিসোর্ট, অসংখ্য হোটেল, তাই থাকার অপশনও প্রচুর। দ্বীপের অন্যতম আকর্ষণ বুদ্ধ গার্ডেন। জঙ্গল ঘেরা নির্জন স্থানে বিভিন্ন ভঙ্গিমার মূর্তি সাজানো রয়েছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলরাশি। চারিদিকে নিস্তব্ধতা আপনাকে যেন নিয়ে যাবে এক অন্য সাম্রাজ্যে। আপনি যদি কোনো কারণে মানসিক অশান্তিতে ভোগেন তাহলে এই স্থানটি মেডিটেশনের জন্য আদর্শ জায়গা। নামওয়াং 1 বা 2 নামে দুটি ঝর্ণা রয়েছে দ্বীপটিতে। বুদ্ধ পার্কের খুব কাছেই। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলরাশি। চাইলে ছোটখাটো হাইকিংও করার সুযোগ রয়েছে এখানে। কো ফ্যাঙ্গান, কোতাও এই দুটো দ্বীপ জলপথে ঘুরে আসা যায় কো সামুই থেকে। অন্তত একদিন করে সেখানে না থাকলে দ্বীপগুলি ভালো করে উপভোগ করার সুযোগ পাবেন না। স্নরকেলিং করার সুযোগ রয়েছে এই দুই দ্বীপ সংলগ্ন সৈকতেই। কো সামুইয়ের উত্তরে রয়েছে মৎস্যদেবীদের গ্রাম বফুট। হাঁটার রাস্তাও রয়েছে। চাইলে আশপাশটা ঘুরে দেখতে পারবেন। নানা রকম ক্যাফে রয়েছে সেখানে। স্থানীয় বাজার কিংবা দোকানে ঘোরাঘুরির পাশাপাশি সেখানে খাবারও চেখে নিতে পারেন। এখানে পাবেন টাটকা মাছ, সামুদ্রিক সব খাবার। থাইল্যান্ডের এই নতুন ঠিকানায় যাবেন নাকি আপনি? তাহলে এক্ষুনি ফ্লাইটের টিকিটটা কেটে ফেলুন। তারপর অনলাইনে সেরে নিন হোটেলের বুকিং। হাতে যদি 7 দিন সময় থাকে তাহলেই দিব্যি ঘুরে আসতে পারেন থাইল্যান্ডের এই গোপন রত্ন থেকে। লিস্টে রাখুন এই জায়গাটি। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর লিখুন মন্তব্যের কলমে আপনার মূল্যবান মন্তব্য। এভাবেই প্রকৃতির কথা বলবে প্রথম কলকাতা। তাই সঙ্গে থাকুন প্রথম কলকাতা। নমস্কার।